ডিকশনারি নিয়ে অলরেডি ২টা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এবং গত ভিডিওতে আমি বলেছিলাম বাংলাদেশ গভর্নমেন্টের একটি ডিকশনারি আছে যেটা বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে তৈরি করা হয়েছে। যেহেতু বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে ডিকশনারি তৈরি করা হয়েছে, এটা অনেক বেশি অ্যাডভান্স। এখানে আপনি বাংলা থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে বাংলা, অলসো ইংলিশ থেকে ইংলিশ সব ধরনের হেল্প পেয়ে যাবেন। এই সফটওয়্যারটি চাইলে আপনারা সরাসরি অনলাইন থেকে ইউজ করতে পারবেন অথবা ডাউনলোড করে আপনার কম্পিউটার অফলাইন ইউজ করতে পারবেন, পাশাপাশি মোবাইলের মাধ্যমেও ইউজ করা যাবে। বাট তাছাড়াও যদি ইংলিশ থেকে ইংলিশ ডিকশনারি প্রয়োজন পড়ে এবং একটা ইংলিশ ওয়ার্ডের উপর বেস করে অনেকগুলো ইংলিশ ওয়ার্ড জানতে চান, পাশাপাশি অথবা ফনেটিক্স সম্পর্কে যদি ভালো আইডিয়া পেতে চান, তাহলে ক্যামব্রিজের ইংলিশ টু ইংলিশ ডিকশনারিটাও আপনার জন্য অনেক বেশি কাজে লাগবে। সো চাইলে আপনারা এই থাম্বনেল ভিডিওটি দেখে ক্যামব্রিজের ডিকশনারিটাও ডাউনলোড করতে পারেন। ওকে, তো আজকে আমরা দেখব এখন আমরা দেখব কী করে বাংলাদেশ গভর্নমেন্টের ডিকশনারিটা আমরা ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করব। অ্যান্ড এই সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বোঝার জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। আমার নাম রবিন, আপনারা দেখছেন RI রবিন। তো প্রথম আমি একটি ব্রাউজার ওপেন করছি, দেন আমি টাইপ করছি bangladesh.gov.bd। এটা হচ্ছে বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট। দেন এন্টার প্রেস করলাম। সো বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটি। এখন আমরা এখান থেকে নিচে যাব। নিচে আসার পর এই ডান পাশে অভিগম অভিধান নামে একটি ফাইল পেয়ে যাবেন। এটা হচ্ছে মূলত আমাদের ডিকশনারি, অভিগম অভিধান। এখানে ক্লিক করবেন, দেন আরেকটি ওয়েব পেজ চলে আসবে। সো এখান থেকে আপনি সব ধরনের কাজ অনলাইনে করতে পারবেন। সো অনলাইনে করার জন্য সিলেক্ট অ্যাড ডিকশনারি। তো বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে ইংলিশ টু বাংলা, বাংলা টু বাংলা, ইংলিশ টু ইংলিশ। সো এখান থেকে আপনি যে কোনোটি চুজ করে অনলাইনেই কাজটা করতে পারবেন। আর যদি আপনার মনে হয় না আমি এখান থেকে কাজ করব না, আমি সফটওয়্যারটি ডাউনলোড করে নেব, তাহলে আপনাকে নিচে আসতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ডিকশনারি ডেস্কটপ ভার্সন, ইনস্টল অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ ফ্রম গুগল প্লে স্টোর। সো এই দুইটা অপশন থেকে প্রথম যে অপশনটি আছে এটা আমরা ডাউনলোড করব। তো এখানে আমি ক্লিক করছি। তো আমার আইডিএম সফটওয়্যার এটা চলে আসছে। এটা মাত্র 60 MB একটি সফটওয়্যার, মানে 58 MB সামথিং। তো স্টার্ট ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু করবে। বাট যেহেতু আমার ডাউনলোড অলরেডি করা আছে, তাই আমি ডাউনলোড করলাম না, আমি ক্যান্সেল করে দিচ্ছি। আর যারা ব্রাউজার ইউজ করবেন তাদের ক্ষেত্রে এটা ব্রাউজার চলে আসবে। সো আমি আপাতত ওয়েব পেজটা কেটে দিচ্ছি। সো দিস পিসতে আসার পর ডাউনলোড, এখান থেকে যেহেতু আমি আইডিএম ইউজ করছি তাই এটা কমপ্রেসডে চলে আসছে। আর যারা নর্মালি ব্রাউজার দিয়ে ডাউনলোড করবেন তাদের ক্ষেত্রে এটা ডাউনলোড আসলেই পেয়ে যাবেন। তো এখান থেকে সফটওয়্যারটা আমি মুভ করে অন্য কোথাও মেবি নিয়ে গেছি। এই যে এটা হচ্ছে আমাদের সফটওয়্যার। তো ফাইলটা আমি কপি করে আমার ডেস্কটপে নিয়ে আসলাম। তো এরকম একটি ফাইল আপনারা পেয়ে যাবেন। এটা দেখতে ভিন্ন হতে পারে, যদি উইন্ডোজ সফটওয়্যার ইনস্টল করা না থাকে। ওইটা ইনস্টল করাটা এতটা জরুরি না এই সফটওয়্যারটির জন্য, বাট আপনার কম্পিউটারে ইনস্টল করে রাখাটা দরকার। যদি কারো উইন্ডোজ সফটওয়্যারটির সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে এই থাম্বনেল ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। ওকে, তো আমি ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করছি, দেন এক্সট্রাক্ট টু। ওকে, আমাদের সফটওয়্যারটি এখানে আনজিপ হয়ে গেছে। দেন সেটআপে ক্লিক করছি, ইয়েস, নেক্সট। তো এখানে টিক মার্কটা দিয়ে দেন নেক্সট ক্লিক করবেন, দেন ইনস্টল। সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে, আমি এই পেজটি কেটে দিচ্ছি। দেন ইনস্টল কমপ্লিট, ফিনিশ। তো এই ফাইলটি আমাদের প্রয়োজন নেই, যেহেতু আমার কম্পিউটারে অন্য একটি ড্রাইভে অলরেডি রাখা আছে, তাই ফাইল দুটো আমি কেটে দিলাম। সফটওয়্যারটি ওপেন করছি। ওকে, সফটওয়্যার সম্পর্কে আমার যে খুব ভালো আইডিয়া আছে বা আমি জানি এরকম কোনো বিষয় না। আমি এটা পূর্বে কখনোই ইউজ করি নাই। আমি ইংলিশ টু বাংলা সিলেক্ট করলাম, করে এখানে সিম্পল একটা ওয়ার্ড টাইপ করছি, যেমন গুড। দেন সার্চে ক্লিক করছি। তো গুডে অনেকগুলো অপশন এখানে চলে আসছে। গুডস মানে তো হচ্ছে আমাদের পণ্য, তো আমি গুডই রাখলাম। গুডে রাখার পর নিচে দেখি কি কি আসছে। সো এটার উপর আপনার যত ধরনের ওয়ার্ড আছে সব কিছুই চলে আসছে। ওকে, আপাতত আমি নেটটা অফ করে নিয়েছি চেক করার জন্য এটা নেট ছাড়া কাজ করে কিনা। আমি তো ভেবেছিলাম এটা নেট ছাড়া কাজ করবে, যেহেতু ডাউনলোড করা যায়। সফটওয়্যারটি আবার ওপেন করছি, ইংলিশ থেকে বাংলা। দেন এখানে আমি টাইপ করব মেক।
তো সার্চিং হচ্ছে। ওকে, মেকের অনেকগুলো অর্থ চলে আসছে। দেন আমি এখন অন্য একটা ওয়ার্ড দিয়ে দেখি, যেমন হচ্ছে গ্রেট। দেখি গ্রেটে কোনো অপশন আসে কিনা। গ্রেট, প্রত্যেকটা ইংলিশ ওয়ার্ডের উচ্চারণ কী হবে সেটা বাংলা লিখে দিচ্ছে, এবং এটার উপর বেস করে অনেকগুলো অর্থ আসছে, সাথে একটা সেন্টেন্সও দিয়ে দিয়েছে, পাশাপাশি আরও কিছু ওয়ার্ড এখানে দিয়ে দিয়েছে যেন আমরা খুব সহজেই বুঝতে পারি। তো এবং ওই সফটওয়্যারটির কাছাকাছি যে ওয়ার্ডগুলো আছে ওই ওয়ার্ডগুলো এখানে শো করছে। এখন কিন্তু আমার নেট বন্ধ, তো আই থিঙ্ক এটা নেট ছাড়াই কাজ করছে প্রপারলি। আমি আর দু একটা ওয়ার্ড টাইপ করে দেখি কি হচ্ছে। রেকর্ডিং, ইয়া, এটা অফলাইনে কাজ করছে। নাও আই এম শিওর। ওকে, এখানে যা আছে এটা সম্পর্কে যে খুব ভালো একটা আমার আইডিয়া আছে বিষয়টা কিন্তু তা না। আমি এটা জেনেছি, জানার পর আপনাদেরকে জানালাম, আপনাদেরকে শিখিয়েছি এবং ফার্স্ট টাইম আমি এটা ইনস্টল করেছি। স্যার পূর্বে এরকম কোনো কাহিনী ঘটে না আমার সাথে। প্রত্যেকটা ফাইলই বা সফটওয়্যার আমি আগে নিজে ইউজ করি, দেন ভিডিও মেক করি। বাট ভেবেছিলাম এটা তো নর্মাল সফটওয়্যার বা নর্মাল একটা ডিকশনারি, এখানে আর কি হবে। সো যাই হোক, সফটওয়্যারটি অফলাইনেও কাজ করছে। সো আপনারা বাকি অপশনগুলো ট্রাই করে দেখবেন কোনটা দিলে কি হচ্ছে এবং কোনটার কি কাজ। আশা করি সফটওয়্যারটি আপনাদের অনেক কাজে লাগবে। পাশাপাশি ডিকশনারি আরও দুইটা ভিডিও আছে, একটা হচ্ছে ইংলিশ থেকে বাংলা অ্যান্ড অন্যটা হচ্ছে ইংলিশ টু ইংলিশ। সো যদি ইংলিশে আরও ভালো দক্ষ হতে চান বা অ্যাডভান্স লেভেলে ইংলিশ শিখতে চান, তাহলে দুইটা সফটওয়্যারই আপনারা ইনস্টল করে রেখে দেবেন। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।